নমস্কার, কেমন আছেন সবাই? বাংলাদেশি মেয়ে ইন্ডিয়ান বউয়ের ব্লগে স্বাগত সবাইকে। আজকে একদম ঠিক করে নিয়েছি, স্নান খাওয়া করে না ঘুম না আলসেমি করে একটু শুয়ে থাকা। অনেক দিনের না করা কাজটা আজকে করেই ছাড়বো। সেলাই পোড়াই, এই যে রান্নাবান্না করি, এই রান্নাবান্না করার জন্য লাগে অনেক সরঞ্জাম। সেই সরঞ্জামগুলো আমরা নানা জায়গা থেকে সংগ্রহ করে থাকি। তার মধ্যে কিছু সরঞ্জাম আমরা নিজেরাও বানিয়ে থাকি বা বানাতে পারি। সেই রান্না করার জন্য কাপড় দিয়ে আমি বানাবো আজকে নেতা বা ধরুনি। কলকাতায় অনেক রকমের জিনিস পাওয়া যায়, আমরা যা দিয়ে পাত্র বা পাতিল ধরে থাকি, কিন্তু আমার ঠিক একটা পোষাচ্ছে না। নিজের মতন করে আমি বানিয়ে নেব আমার পাজামার কাপড় দিয়ে। বাংলাদেশে এরকম ধরনের নেতা মা, কাকিমা, জেঠিমারা সবাই বানিয়ে ব্যবহার করে এবং কি চটের কাপড় দিয়ে এগুলো বানিয়েও বাজারে বিক্রি হয়। এবার যখন বাংলাদেশ গিয়েছিলাম ভেবেছিলাম একটা দুটো নিয়ে আসবো, সে আর হয়ে ওঠেনি। তাই ভাবলাম নিজে একটু চেষ্টা করে দেখি, যেহেতু আগে মাকে দেখেছি যে মা বানিয়েছে বা সেইটা দিয়ে রান্নাঘরেও টুকটাক ধরেছি। নিজের দুটো পাজামা ছিল, একদম নতুনই বলা যেতে পারে, কিন্তু পরছিলাম না যে কোনো একটা কারণে, তো সেখান থেকেই একটু বানালাম। কালারফুলি ছিল, যেন রান্না করবার সাথে যেহেতু আমি একটু ভিডিও করি, বেশ কালারফুল লাগবে দেখতে। আর এই ভিডিওটা আমার মাও দেখবে, আমিও চাই আমার মা দেখুক। একটা সময় যখন বাবার বাড়ি ছিলাম তখন মা মাঝে মধ্যেই বলতো, টুকটাক এটা ওটা ছিঁড়ে যেত বা সেলাই খুলে যেত, আলসেমি করে আমি করতাম না। মা বলতে, মো এটা সেলাই করে নে, এটা সেলাই কর। বা দেখা যেত সেলাই খুলে গেছে, ওটাই আমি পরছি, আলসেমি করে করছি না, তখন মা সেটা টেনে নিয়ে সেলাই করে দিত। আর মা বলতো, তুই আমার মেয়ে, ছোট্টবেলা থেকে এত কিছু সেলাই করছি, কাঁথা সেলাই করছি, এটা সেলাই করছি, এবং কি আমার মা নিজের হাতে পেটিকোটও বানাতো মেশিন ছাড়া, কাঁচি আর সুই সুতা দিয়ে। এ গল্প নয়, এ সত্যি। অনেকের হাতেই থাকে অনেক জাদু বা অনেক ইচ্ছের শক্তি। তো মাঝকে তুমি দেখো আমিও বানাচ্ছি নেতা তোমারই মতো নিজেরই সংসারে।